জানেন শরীরটা কিছুটা খারাপ আজকে, যার জন্য আজকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এটা কালকের ভিডিও মেক করা ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, আর শুক্রবারের সকাল 9টা থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এখন একটা দাদাভাই চলে এসছে আমাকে একটা পার্সেল দিতে। এটা অর্ডার করেছিলাম, আজ 3 দিন না হয়ে গেল। তো আজকে পার্সেলটা দিতে এসছে। আমার খুব কাজের একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসছে। অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আর এসে দেখি যে দেখুন কি কাণ্ড, আমার না গ্যাস শেষ হয়ে গিয়েছে। আমি সবগুলো গ্যাস অন করে ভাত আর এখানে আমি ডাল বসিয়ে গিয়েছিলাম, এসে দেখি সবগুলো বন্ধ। হঠাৎ করে এভাবে গ্যাস শেষ। তো প্রবলেম নেই, আমার না ইন্ডাকশান আছে, এখানে আমি বসিয়ে দিলাম। তারপর আবারও ফারুকনগর পাপাকে ফোন করলাম গ্যাসের জন্য। তো একদমই 5 মিনিটের মধ্যে কিন্তু একজন দাদা ভাই আমাদের গ্যাস দিয়ে গেলেন। সেটা হচ্ছে ফারুকনগর পাপার একজন গার্জেন। ওকে বললে না, ও খুবই ভালো একটা মানুষ। যখনই ওকে ফোন করে হয়তো ওই 5 মিনিটের মধ্যে বা 5 থেকে 10 মিনিটের মধ্যে গ্যাস আমাদের ডেলিভারি করে দিয়ে যায়। তো সে আবার ও গ্যাসটা দিয়ে গেছিলো, তো আমি আবার গ্যাসটা অন করেছিলাম বা আমি নিজের রান্নাগুলো করে নিয়েছিলাম। আর এখানে রান্নাবান্না কমপ্লিট হয়েছে। কিছু যেগুলো নোংরা হয়েছিল বাসন, সেগুলো একটু মাঝামাঝি করে নিচ্ছি। আর হ্যাঁ, এগুলো কাজ কিন্তু আমি ফারুক নবাবকে স্কুলে রেখে এসে করে নিচ্ছিলাম। ওকে তো আবার স্কুল রাখতে যেতে হয়, তো আমি ঝটপট রান্নাগুলো কমপ্লিট করে মা ছেলে খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে যাই। আর এসে যেগুলো আমার মানে কাজ রেখে যায় আর কি পেন্ডিংয়ে, সেগুলো এসে করে নিই। তো এই সব বাসন মাজামুজি, তারপর গ্যাস মোছা, রান্নাঘরটা গুছানো পরিপাটিভাবে। তো সবগুলো কিন্তু আমি ওকে স্কুলে রেখে এসেই করে নেই। তো এগুলোই করে নিচ্ছি। এখন ছেলে ওই স্কুলে, ছেলের বাবা ওই স্কুলে। তো এখন আমি শান্তি মতো কিন্তু কাজগুলো করে নিচ্ছি নিজের মতো করে গুছিয়ে গাছিয়ে। তারপর এখানে কিছু ডিম নিয়ে এসেছিলো রাতে। তো আমি সবসময় না ডিমগুলোকে ফ্রিজে ওঠানোর আগে খুব সুন্দরভাবে ধুয়ে নেই। কেননা দেখবেন ডিমের গায়ে না অনেক নোংরা লেগে থাকে। এর মাঝে আবার কখনো দেখা গেল কোনো একটা ডিম যদি আবার খারাপ বেরিয়ে যায়, ওখান থেকে না বাকি ডিমগুলোতে গন্ধ ছড়িয়ে যায়। আর এভাবে কিন্তু ফ্রিজটা নষ্ট হয়ে যায়। আর আপনি যদি এভাবে ধুয়ে রাখেন না, দেখবেন যে ডিমগুলোও ভালো লাগে আর দেখতে ভালো লাগে আর কি। আমি যখন দেখা গেল যে সিদ্ধ করি, তখন তো আবারও এই নোংরা গায়ে লাগা থাকাগুলো তো না বাসনে আমার খারাপ দেখায়। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি ডিমগুলোকে একবারে ধুয়ে নেওয়ার। প্রত্যেক দিনই কিন্তু আমি এগুলো কাজগুলো করেই নেই প্রত্যেকবারই। তো এখানে আমি একটু ধুয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ভিম বার দিয়েও ধুয়ে নিতে পারেন। আমি হয়তো কোনো সময় লিকুইড কোনো সপ বা সাবান এরকম কিছু থাকলে সেগুলো দিয়ে ধুয়ে নেই। তো এখানে আমার ভিম বারটা শেষ হয়ে গিয়েছিল, তো আমার যেহেতু হ্যান্ড ওয়াশ ছিল, তো সেইটাও তো একটা কাজের জিনিস না, তো আমি ওইটা দিয়ে একটু ধুয়ে নিচ্ছিলাম। আমি আজকাল না সাবানটা ইউজ করি, ভীমটা আর সেরকমভাবে ইউজ করা হয় না। তো এই জন্য এখানে আমি ওই সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিচ্ছিলাম। চলুন, এবার তো ডিমগুলো আমার ধোয়া কমপ্লিট হয়েছে। এবার এখানে রেখে দেয় টেবিলটার উপরে, কিছুটা জল ঝরে যাক, তারপর আবারও ফ্রিজে উঠিয়ে দেবো। পানি সমত তো আর ফ্রিজে ওঠানো যাবে না, নয়তো কাঁচটা আবার নষ্ট হয়ে যাবে। আর এখানে কিছু পাউরুটিও নিয়ে এসেছিলো, সেইগুলো এমনি রাখলে হয়তো পিঁপড়ে ধরে যাবে। তো এই যে ফ্রিজের ঢাকনাটাই রেখে দিলাম। আমি হয়তো বিকেলের মধ্যে ডিম টোস্ট করে নেব, নয়তো বা একদিন রাখা যাবে, তার বেশি দিন তো আর পাউরুটি রেখে খাওয়া যায় না। তো এই জন্যই রেখে দিলাম, কালকে বা আজকের মধ্যে করে নেব। আর এই তো ডিমগুলো আমার পানি ছেড়ে দিয়েছে, ভাবলাম পানি শুকিয়ে গিয়েছে, ভাবলাম যে ফ্রিজে রেখে দেই, তো রেখে দিলাম। কাজকর্মগুলো তো মোটা পাতলা হয়ে গিয়েছে। চলুন তাহলে এবার আপনাদের পার্সেলটা দেখাই কি এসছে। আপনারা হয়তো মোটামুটি আমার প্রথমে থাম্বনেল দেখে বুঝেই নিয়েছেন, তবুও একটু আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এটা আমার খুবই একটা কাজের জিনিস। একটা স্ট্যান্ড অর্ডার করেছি। আমার না, যেটা একটাই তো স্ট্যান্ড ছিল, 100 টাকা দিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েই কিন্তু কষ্ট করে আমি ভিডিওগুলো করছিলাম। তো এইটা আবারও আমার মনে হলো যে না, একটা স্ট্যান্ডের খুব প্রয়োজন। ওই স্ট্যান্ডটা না আর আমার ফোনটাকে থেমে রাখতে পারছে না, মাঝে মাঝে পড়ে যাচ্ছে। এভাবে কিন্তু আমার ফোনের ডিসপ্লেটাও নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। তো ভাবলাম যে একটা এভাবে ট্রাইপড নিয়ে নিই, আর আমার দরকারও যেহেতু হচ্ছিল সব সময়। এইটা না খুবই ভালো, কিন্তু আপনি যেভাবে এটাকে অ্যাডজাস্ট করতে চাইবেন সেভাবে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনার কোনো হয়তো জায়গা, গাছ থেকে শুরু করে আপনি কোনো হয়তো হ্যাঙ্গারেও ঝুলিয়ে রাখতে পারেন। এই জিনিসটা না খুবই ভালো লেগেছে, তো ভাবলাম যে একটু এই জিনিসটা একবার না নিয়ে দেখেই নিই কেমন হয়। তো নেওয়ার পরে তো বেশ ভালোই লাগলো আমার। এই সেট করার পরে এখানে যেহেতু একটা নাট ভোল্টুর মতো একটা লক রয়েছে, ওইখানে এই জিনিসটা অ্যাডজাস্ট করে দেওয়া যায়। তারপর কিন্তু আপনি আপনার ফোনটাকে এখানে অ্যাটাচ করে ভিডিওগুলো খুব সুন্দরভাবে শ্যুট করতে পারেন। খুবই ভালো জানেন। তো নেওয়ার পরে আমি খুবই মানে খুশি হয়েছি। চলুন, এবার ট্রাইপড তো দেখানো হলো। এবার তো ফারুকনগর পাপার স্কুল থেকে চলে আসার সময় হয়ে গিয়েছে, ওর জন্য একটু শরবত করে নিই। আর এই যে গাছটাতে দেখছেন কত লেবু, এটা না আমার কাকু শাশুড়িদের গাছ, অনেক বেশি ধরেছে জানেন। আপনারা কি আর বলবো, এক একটা লেবু
আপনার পেয়ারার মতো দেখতে, বা একটা যে কমলা লেবু হয় না সেই সাইজের কিন্তু লেবুগুলো হয়েছে। আপনাদের সাথে অবশ্যই আমি কোনো একদিন শেয়ার করব লেবুর সাইজটা। তো একটা আমি এখান থেকে লেবু নিয়ে নিচ্ছি, শরবত করতে হবে যে, যার জন্য। এই যে দেখুন লেবুটা কি পরিমাণ বড়, আমি না হাতের মুঠোয় ধরতে পারছি না। তারপরে এইভাবে যে দুই দিক থেকে আঙ্গুল দিয়ে আমি চেপে নিচ্ছি, সেটাও কিন্তু আসছে না। এটা না একদমই বড় যে কমলা লেবুগুলো হয় না ঠান্ডার সিজনে, বা এক একটা পেয়ারার সমান কিন্তু এক একটা লেবু। এত লোভনীয় দেখতে, আর অসংখ্যভাবে কিন্তু গাছটায় লেবু ধরেছে জানেন। আমরা 2 বাড়ি খেয়ে কিন্তু শেষ করতে পারছি না, মাঝে মাঝে তো আবারও পেকে যাচ্ছে। তো যাই হোক, লেবুগুলো ভীষণ সুন্দর। আমরা এই গরমে না অনেক বেশি কাজে দিয়েছে জানেন। প্রত্যেকেই কিন্তু শরবতের জন্য খুবই একটা কার্যকারী জিনিস এই সময়টায় এসছে। যাই হোক, এখানে শরবত করে নিচ্ছি। আর আমি সবগুলো চিনি ঘুলে তারপর চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি নিচে নিয়ে চলে এসেছিলাম উপরে। যেহেতু আমার রান্নাঘরে অনেক বেশি গরম লাগছিল, ওই জন্য আমি নিচে নিয়ে চলে এসেছি। একটু করে নিচ্ছি শরবতটা, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই শরবতটা। তো ওর পাপা চলেও এসছে, এখন আমি ওর পাপাকে দিয়ে দেবো। এখন সন্ধ্যা 5টা জানেন, 5টার সময় একদমই কালো হয়ে চারপাশটাকে মেঘে ঘিরে নিয়েছে। আর বৃষ্টিও কিন্তু হয়েছিল, কিন্তু খুব বেশি না। এই যে শুধু একটু মাটি ভেজানোর মতো বৃষ্টি হয়েছে, আরও গুমসুটে গরম ছড়িয়ে দিয়ে চলে গেল। কিন্তু খুব সুন্দর একটা হাওয়া উঠিয়েছিল জানেন। একদমই চারপাশটা দেখলে বুঝতে পারবেন যে কতগুলো হাওয়া বইছে, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এর মাঝে না কালোভাবে একদমই মেঘটা উঠিয়েছিল, আর ভিউটা খুবই সুন্দর লাগছিল। তো একটু ভিডিও শ্যুট করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আপনাদের ওই দিকের কী অবস্থা, বৃষ্টি হচ্ছে কি না, না আমাদের মতোই আপনারাও কিন্তু সেম কষ্টে আছেন। এই যে বৃষ্টিটা কিন্তু হতে চাইছে না কোনোভাবে। বৃষ্টিটা হলে না অনেকেই কিন্তু একটু তৃপ্তি পায়, কিন্তু বৃষ্টিটা আর হচ্ছে কোথায়। বৃষ্টির কিছুক্ষণ আগে ভাই এসছে জানেন, তো ওর জন্যই একটু ডিম টোস্ট করে নিচ্ছিলাম। ভাবলাম যে কি করা যায়, এর মাঝেও আবার কারেন্ট নেই, অন্ধকার একটা, মানে বৃষ্টি যে হাওয়া উঠিয়েছে না, ওই জন্য কারেন্টটাও চলে গিয়েছে। তো এই যে মোবাইল বা ফ্ল্যাশ জ্বালিয়ে একটু ডিম টোস্ট করে নিচ্ছিলাম। ভাবলাম ভাইয়েরও খাওয়া হয়ে যাবে, সাথে ওরা বাবা ছেলেরও হয়ে যাবে। তো এই দেখুন, একটু অন্ধকার মনে হচ্ছে না। তো এরা না ছাদের উপরে যে ঠান্ডা হাওয়া বইছিল, মেঘলা একটা আবহাওয়ায় এরা বসে বসে কিন্তু ডিম টোস্টটা খাচ্ছিল। ওদের খাওয়া হয়ে গিয়েছে, এখনই এই মুহূর্তে কিন্তু ভাই বেরিয়ে যাবে। কাল পরশু শপিংয়ে গিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছিলেন। তো এই যে 2টো নাইটি নেওয়া হয়েছিল, তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকে শেয়ার করে ফেলি। এই যে সেই 2টো নাইটি, ভালো লাগছে না বলুন? এই সবুজটা না অনেক বেশি সুন্দর। এটা মানে সবুজ না, একটু কাঁচা হলুদ টাইপের কালারটা। আর এমনি ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে না কালারটা একটু আলাদা ডিফারেন্স চলে আসছে। আর এই যে রেডটা কিন্তু একদম সেম টু সেমই আসছে ক্যামেরাতে। রেডটা কিন্তু অনেক সুন্দর। এটা আমার ভাবির জন্য নিয়ে নিয়েছি, ওকে দিয়ে দেবো। আর এই যে এই কালারটা আমি নিয়ে নিয়েছি, এরকম কালার না আমি একটাও কখনও কিন্তু এই কালারের নাইটি পরিনি। তো ভাবলাম যে একটু ইউনিক কালারের পরি। সবসময় তো রেড, ইয়েলো এইসবই পরা হয়, বা অরেঞ্জ এইসব পরে, পিঙ্ক পরেছি। তো এই কালারটা পরা হয়নি, মাস্টার্ড মানে ইয়েলো। তো ভাবলাম যে একটু এই কালারটা পরে দেখি কেমন মানায়। আর সত্যি কিন্তু ভারী মানাচ্ছিল জানেন। এই আয়নার সামনে দেখছিলাম, ফারুকনগর পাপা বললো যে বেশ মানাচ্ছে, নিয়ে নাও। এই তো এই 2টো নাইটি নিয়ে নিয়েছি। তাহলে আজকের ভিডিও এখানে অবধি থাক। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।